এসআইআর আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অভিযোগ করলেন বিজেপি সাংসদ শৌভিক ভট্টাচার্য। বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস। অমিত শাহর কাছে এই অভিযোগ করেছেন শৌভিক ভট্টাচার্য। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের আগে দিল্লিতে দরবার করেন শৌভিক ভট্টাচার্য। ঝাড়খণ্ডে সাংসদকে সঙ্গে নিয়ে শৌভিক ভট্টাচার্য দরবার করেন। পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডেও জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ হয়েছে। জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ করেছেন শৌভিক ভট্টাচার্য। আজই এসআইআর এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে সরাসরি রয়েছে। রুমা, আর কি জানা যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি যে কালকে কিন্তু 12টার মধ্যেই সমস্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যেমন voters.eci.gov.in ইসিআই নেট থেকে জানা যাবে, বিএলও থেকে জানা যাবে, এবং বিএলওরা বুথে থাকলে সেখান থেকে জানা যাবে। রাজনৈতিক দলরা সিও দপ্তর থেকে সেখানে একদম তারা সফট কপি পাবেন, এবং জেলা থেকে হার্ড কপি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, বিএলও অ্যাপে কিন্তু এখনই খসড়া তালিকা অর্থাৎ কত তাদের ভোটার রয়েছে এবং কত বাদ যেতে চলেছে সেই অ্যাপে কিন্তু এখনই দেখা যাচ্ছে। তবে এটা ঠিক, এখন জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু 7,16,1631 জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা অনুযায়ী। ইতিমধ্যে প্রিন্ট করারও নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। রুমা, আমাদের সঙ্গে থাকো। বিএলওর কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। কারো নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে 6 নম্বর ফর্ম। 6 নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে 4 নম্বর অ্যানেক্স ফর্ম। ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি এবং জন্মের শংসাপত্রের নথি। এদিকে খসড়া ভোটার তালিকায় বাদ পড়তে চলেছে প্রায় 59 লক্ষের নাম। কাল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের আগে এই দাবি করছে বিএলও ঐক্যমঞ্চ। আরও একবার কথা বলবো, রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, বিএলও ঐক্যমঞ্চ দাবি করছে যে প্রায় 59 লক্ষ নাম বাদ পড়তে চলেছে। কমিশন সূত্রে কিছু কি জানা যাচ্ছে? দেখো, কমিশনের রিপোর্ট অনুযায়ী যে নাম বাদ যেতে চলেছে সেটা হচ্ছে 58,20,898। আরও একবার নাম বলে দিচ্ছি, 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে। তার মধ্যে হচ্ছে মৃত ভোটার হচ্ছে 24,16,852। নিখোঁজ অর্থাৎ যাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি সেরকম ভোটারের সংখ্যা হচ্ছে 12,20,038। এবং স্থানান্তরিত ভোটার যারা শিফটেড হয়ে গেছেন সেক্ষেত্রে 19,88,076 জন। এবং ডুপ্লিকেট ভোটার যাদের দুটো করে ভোটার কার্ড ছিল সেক্ষেত্রে 1,38,328। অন্যান্য যারা রয়েছেন 57,604, অর্থাৎ 58,20,898। প্রায় 59 লক্ষ নাম বাদ যেতে চলেছে। এবং কমিশনের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকায়। রুমা, তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে আগামীকাল, বিএলও ঐক্যমঞ্চের তরফে বলা হচ্ছে যে প্রায় 59 লক্ষ নাম বাদ পড়তে চলেছে, কিন্তু কমিশনের তরফে এখনো পর্যন্ত কিছু কি জানানো হয়েছে? যেটা আরেকবার বললাম, আরও একবার বলে দিচ্ছি, 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে, যার মধ্যে মৃত ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, স্থানান্তরিত ভোটার রয়েছে, খুঁজে পাওয়া যায়নি এরকম ভোটার রয়েছে, এবং অন্যান্যরাও রয়েছেন। সেক্ষেত্রে 58,20,898 জনের নাম কিন্তু বাদ যেতে চলেছে। তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা আরও একবার বলে দিই 24,16,852। নিখোঁজ ভোটার যারা রয়েছেন 12,20,038 জন। এবং স্থানান্তরিত ভোটার যারা রয়েছেন 19,88,076 জন। ভুয়ো ভোটার অর্থাৎ ডুপ্লিকেট ভোটার যারা রয়েছেন সেক্ষেত্রে 1,38,328 জন। অন্যান্য 57,604। মোট 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে কমিশনের তথ্য অনুযায়ী। রুমা, ধন্যবাদ। এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল 4টে ক্যাটাগরিতে, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি, বা ভুল তথ্য দেওয়ার জন্য, তো আনট্রেসেবল যাদেরকে বলা হয় আর কি। তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে। আশা করি কালকে সকালের মধ্যেই বেরিয়ে যাবে। যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে, এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে
সে ব্যাপারে আমরা তো শনিবার দিন ডেপুটেশন দিয়েছি। বিএলও ঐক্যমঞ্চের তরফে দাবি করা হচ্ছে কাল যে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে তাতে প্রায় 59 লক্ষ নাম বাদ পড়তে চলেছে। এ নিয়ে বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য শুনুন। কালকে বোঝা যাবে সংখ্যা বেরো, এখনই আর গল্প করে লাভ কি। আমি আপনার সঙ্গে 14ই ফেব্রুয়ারি কথা বলবো। 14ই ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না, অন্তত সব ব্লকে হবে না। এখানে করে নেব, এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক, অন্য জায়গায় পারবে না, মারপিট করবে, কুচবিহারে করবে, সাউথ। বিজেপি যা যা সুপারি দিয়েছে সেই অনুযায়ী ইলেকশন কমিশন আস্তে আস্তে কাজ এক্সিকিউট করেছে। বিজেপি নির্দেশ দিয়েছে, ইলেকশন কমিশন পালন করেছে। অর্থাৎ অতি সুন্দর, অতি মানে প্রফেশনাল একজন এক্সিকিউটরের মতো ইলেকশন কমিশন বিজেপির কাজগুলোকে এক্সিকিউট করে গেছে। মৃত ভোটার ন্যাচারালি যা বাদ আছে তালিকাতে, সেটা আপনারা যদি লোকসভার ভোটের পরে 1.5 বছরের হিসাবে অ্যাভারেজ দেখেন, তাহলে 9,000 করে মৃত ভোটার বাদ যাওয়ার কথা বছরের হিসাবে যা হয়, সেটা যদি আপনারা 294 দিয়ে গুণ করেন তাহলে 23 লাখের কাছাকাছি সংখ্যাটা দাঁড়ায়। এটা খুব একটা আনইউজুয়াল সংখ্যা নয়। পাশে তাদের সরকারের মতো করে যেভাবে দাঁড়ানো, সরকারের যা প্রসেস আছে থাকবেই। দলগতভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা এই ধরনের মানুষের পাশে দাঁড়ায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।